জিন্দাবাদ জিন্দাবাদ আমরা বাঙালি জিন্দাবাদ 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 বাঙালি ঐক্য জিন্দাবাদ 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 আমরা বাঙালি জিন্দাবাদ 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 বাংলা ভাগ মানছি না মানবো না মানছি না মানবো না বাংলা ভাগ মানছি না মানবো না মানছি না মানবো না বাংলা ভাগকারীরা হুঁশিয়ার 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 বাংলা বিভাজনকারীরা হুঁশিয়ার 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 বাংলা বিভাজনকারীরা হুঁশিয়ার 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 আমরা বাঙালি জিন্দাবাদ 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 এই বাংলা বিভাজনকারী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুঁশিয়ার 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 এই বাঙালি বিদ্বেষী বিজেপি মানছি না মানবো না বাংলা ভাগ মানছি না মানবো না বাংলা ভাগ মানছি না মানবো না এই বাংলা ভাগের দাবিদার বিজেপির সুকান্ত মজুমদার ঠিক 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 সুকান্ত মজুমদারকে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সুকান্ত মজুমদারকে চালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও। সম্প্রতি কেন্দ্রীয় উত্তর পূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী তথা বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের পশ্চিম বাংলার উত্তরবঙ্গের জেলাগুলিকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রস্তাবের মধ্যে বাংলা বিভাজনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছে আমরা বাঙালি সংগঠন। আমরা বাঙালির বক্তব্য বিজেপি মানেই বাংলা বাঙালি বিদ্বেষী। শুধু সুকান্ত মজুমদার নন, ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ জেলাগুলি সহ বিহারের কিছু জেলা নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল গঠনের প্রস্তাব বাংলা ভাগেরই চক্রান্ত বলে কটাক্ষ করেন নেতৃবৃন্দ। আজ 30শে জুলাই 2024 মঙ্গলবার দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সুকান্ত মজুমদার ও নিশিকান্ত দুবের পুষ্পোত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে আমরা বাঙালি। আমরা বাঙালি কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা ও কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপময় বিশ্বাস বলেন, কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মুখে বাংলা ভাগের প্রস্তাব অনভিপ্রেত। গোটা দেশে বিজেপির বিপর্যয়ের পরেও এদের শিক্ষা হয় না। শরিকদের ভোরে সরকার টেকাতে হয়, যাদের মুখে এই ধরনের আলোচ পোকা মন্তব্য হাস্যকর। এতদিন বলেছিল উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গঠন করতে হবে, এখন আবার কি সব প্রলাপ বকছে। আসলে নেই কাজ তো খৈভাজ। এরা বাংলা বাঙালির চরম শত্রু। বাংলার উন্নয়ন না করে বাংলাতে বিভ্রান্ত সৃষ্টি করে প্রচারের আলোয় আসা এদের লক্ষ্য। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, বাংলা ভাগ আমরা মানব না। উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা চলবে না, এর ফল বিপরীত হবে। এটা যেন বিজেপির রাজ্য সভাপতি মনে রাখেন। শরিকদের ভোরে কেন্দ্রে তৃতীয়বারের জন্য গদি দখল করে বাংলাতে বঙ্গভঙ্গের উস্কানি দিয়ে অস্থির অশান্ত করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিটি বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো অজুহাতেই বাংলা ভাগ মানব না। বিজেপিকে জবাব দিতে হবে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য বাজেটে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, উত্তরবঙ্গের চা চাষের উন্নতির জন্য কি উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। বিজেপি আগের জবাব দিক। নির্লজ্জ বাঙালি বিদ্বেষী বিজেপিকে ধিক্কার। এদিনের প্রতিবাদের সভাতে বক্তব্য রাখেন আমরা বাঙালি কেন্দ্রীয় অর্থ সচিব মোহনলাল অধিকারী, কেন্দ্রীয় যুগ্ম সচিব হিতাংশু বন্দ্যোপাধ্যায়, সমতট সাংগঠনিক সচিব জয়ন্ত দাস, কেন্দ্রীয় প্রচার সচিব উজ্জ্বল ঘোষ, কেন্দ্রীয় প্রকাশন সচিব প্রণতি পাল, অরূপ মজুমদার, সুশীল জানা, শুভজিৎ পাল, সুদীপ দাশগুপ্ত, তপন সমাদ্দার প্রমুখ নেতৃত্ব। বাংলা ভাগ করতে হবে। যে বিজেপি আজকে বলছে মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জেলাগুলোকে কেটে পুরুলিয়া, কিষানগঞ্জ, বিহারে যেগুলো একদা বাংলার অঞ্চল ছিল এখন বিহার রাজ্যের মধ্যে রয়েছে, সেই অঞ্চলগুলোর সঙ্গে যুক্ত করে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে না। কেন? ধর্মের ভিত্তিতে বিজেপি এখানে হিন্দু মুসলিম তাস খেলছে, বলছে মুসলিমরা নাকি এখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে, তাই ওই দুটো জেলাকে কেটে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। ব্যাপারটা আপনারা বুঝুন। বিজেপি চাইছে এখানে হিন্দু মুসলিমের তাস খেলতে। আপনারা দক্ষিণ কলকাতার মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা এটা বিচার করুন। আজকে পূর্ববর্তী বক্তা বললেন কলকাতার আজকে ফুটপাত থেকে শপিং মল সব কিছুর দখলদারিত্ব বহিরাগতদের হাতে, হিন্দি সাম্রাজ্যবাদী অবাঙালি শক্তির হাতে। বাংলার অর্থনীতি, বাংলার সমস্ত ক্ষমতা আজকে দখল করে নিচ্ছে, বেদখল হয়ে যাচ্ছে অবাঙালিদের হাতে।
আস্তে আস্তে তো 2021-এ আমরা দেখেছি যে অঞ্চল পশ্চিমবঙ্গের রাঢ়বঙ্গ বলে পরিচিত, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, যে সমস্ত বিরাট অঞ্চল, যে অঞ্চলের মাটির নিচে খনিজ সম্পদ আছে, সোনা, রূপা, ম্যাঙ্গানিজ, তামার মতো খনিজ সম্পদ আছে, সেই সম্পদপূর্ণ অঞ্চলকে বিজেপি বলছে, তৎকালীন বিজেপির সাংসদ, এখনো তিনি বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছিলেন যে কেটে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। বারবার বাংলাকে কেন টার্গেট এটা আপনারা বুঝতে পারছেন? বারবার বাংলাকে কেন টার্গেট? বাংলার মাটির তলায় রয়েছে খনিজ সম্পদ, বাংলা পুরো অঞ্চলটাই সম্পদে পরিপূর্ণ। এই অঞ্চলগুলোকে দখল করে এই সমস্ত সম্পদগুলোকে বিক্রি করে দেবে আদানি আম্বানির কাছে, এটাই টার্গেট। মনে রাখবেন, উত্তরবঙ্গের জেলাগুলোতে মালদায় যেরকম আম বিখ্যাত, উত্তরবঙ্গে পাট দারুণভাবে পাট চাষ হয়, উত্তরবঙ্গে দারুণভাবে চা চাষ হয়। বিজেপির সরকার পুঁজিপতিদের দালাল, আমাদের প্রধানমন্ত্রী মোদীর সরকার চাইছে এই সমস্ত সম্পদপূর্ণ ফসলগুলোকে, চা, পাট ইত্যাদি সম্পদপূর্ণ ফসলগুলোকে তারা পুরোটাই করায়ত্ত করে দেবে অবাঙালি বেনিয়াদের হাতে, অবাঙালি পুঁজিপতিদের হাতে। এটাই টার্গেট। এজন্যই বারবার বলছে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, এই জেলাগুলোকে কেটে দাও, এই জেলাগুলোকে কেটে আলাদা রাজ্য, কখনো কেন্দ্রশাসিত অঞ্চল, কখনো উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিলিয়ে দিতে হবে। আপনারা এটা বিচার করুন। যদি সত্যিকারের যদি উন্নয়নের কোনো বিজেপির কাছে উন্নয়নের চিন্তা ভাবনা থাকতো, তাহলে কেন্দ্রীয় বাজেটে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য কোনো অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ হয়নি। এর জন্য বিজেপির সেখানকার সাংসদ, যেরকম বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির যে সমস্ত উত্তরবঙ্গের সাংসদরা রয়েছে তারা সর্বত বিজেপির 12টা সাংসদ সর্বত পার্লামেন্টে, সেটা না করে তারা চাইছে বাংলা ভাগ। আমরা পরিষ্কার বলে দিচ্ছি আপনাদের কাছে, এই বিজেপির টার্গেটটাই হচ্ছে বাংলাকে ভাগ করো, বাংলাকে যত পারো ভাগ করো, ভাগ করে বাঙালিকে উদ্বাস্তু করো, বাঙালিকে নিজের রাজ্যে পরবাসী করো। আজকে কলকাতার বুকে বাঙালি বাংলা ভাষায় কথা বলতে ভয় পায়, এতদিন লজ্জা পেত, এখন বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি, তাকে বিদেশি, তাকে অনুপ্রবেশকারী, এইরকম তার মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে বিজেপি। এটা তো আজকে গোটা বাংলা জুড়ে এই অবস্থা চালাচ্ছে বিজেপি। বাঙালি মাত্রই বিজেপির কাছে শত্রু, তাই বাঙালি নিধন যজ্ঞ মেতে উঠেছে বিজেপি। আমরা আপনাদের কাছে আর্জি রাখছি, বিজেপির পক্ষে নয়, হিন্দু সাম্রাজ্যবাদের পক্ষে নয়। আসুন আপনারা ব্যক্তিগতভাবে যে দল, যে ধর্ম, যার সঙ্গে আপনারা ব্যক্তিগতভাবে যুক্ত আছেন, আপনারা তার সঙ্গে যুক্ত থাকুন। আমরা বাঙালি করতে হবে না, কিন্তু সরাসরি আমরা আপনাদের কাছে আর্জি রাখছি, মনের মধ্যে, নিজের মনের মধ্যে যে বাঙালি জাতিসত্তাটা রয়েছে, নিজের মধ্যে যে নিজের মাতৃভাষা বাংলা ভাষাটা রয়েছে, এটাকে নষ্ট হতে দেবেন না।